একদিকে যেমন সংস্কার প্রয়োজন, একদিকে আমার এই খেটে খাওয়া মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য পরিকল্পনা প্রয়োজন। সেজন্য আমরা বলেছি আমরা ফ্যামিলি কার্ড নিয়ে আসবো। ফ্যামিলি কার্ডের মধ্য দিয়ে প্রতিটি পরিবারের গৃহিণীরা 2 থেকে 2,500 টাকার নগদ অর্থ অথবা খাদ্যদ্রব্য সরকারের কাছ থেকে পাবে। সেটা দিয়ে আপনাদেরকে উপকার হবে না? হবে। তারা অপপ্রচার চালাচ্ছে যে ফ্যামিলি কার্ড ভুয়া। যারা বলে ফ্যামিলি কার্ড ভুয়া, এরা ভুয়া। এদের কোনো পরিকল্পনা নাই, এদের কোনো পলিসি নাই, এদের আছে শুধুমাত্র অপপ্রচার। এরপরে আমরা বলেছি আমরা কৃষি কার্ড নিয়ে আসব। আমার এই জনপদ তো কৃষির উপর নির্ভরশীল, তাই না চাচারা? আপনাদের কৃষি কার্ড লাগবে না? কৃষি নির্ভর অর্থনীতিকে ফিরিয়ে আনতে হবে না? আমরা যেটাকে ধারণ করি, কৃষির উপরে বাংলাদেশ টিকে আছে। বিগত দীর্ঘ দুঃশাসনে সেই কৃষি নির্ভর অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে। কিন্তু এই বাংলাদেশ যদি মাথা উঁচু করে দাঁড়াতে চায়, তাহলে আবারও কৃষি নির্ভর অর্থনীতিকে ফেরত আনতে হবে। আমার কৃষকদেরকে সর্বোচ্চ মর্যাদা দিতে হবে। এজন্য আমরা ধারণ করি, কৃষকরা হচ্ছে আমাদের মাথার তাজ। এজন্য আমি বলে থাকি, আমরা বিভিন্ন দামি ব্র্যান্ডের জামা কাপড় পরে থাকি। আমাদের কাছে দামি ব্র্যান্ড হবে আমার গ্রাম বাংলার মাটি, আর ওই মাটির যে গন্ধ, সেই গন্ধ হবে পৃথিবীর সবচেয়ে দামি পারফিউম। আমার সেই কৃষি নির্ভর অর্থনীতিকে ফিরিয়ে আনবার জন্য কৃষকরা যেন সহজে ঋণ পায়, সহজে বীজ পায়, সার পায়, সেচ ব্যবস্থা যেন তার জন্য উন্মুক্ত থাকে। সে যে পণ্য উৎপাদন করে সেটাকে বাজারজাত যেন সহজভাবে করতে পারে, সেটার জন্য আমরা কৃষকদেরকে নিয়ে পরিকল্পনা করেছি। আর তারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, তাই না? আমরা 31 নং দফাতে 27 নং দফাতে স্পষ্টভাবে বলেছি, জলবায়ু পরিবর্তন জনিত সংকট, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় যথাযথ পদক্ষেপ গ্রহণ, নদী শাসন এবং খাল খনন কর্মসূচি গ্রহণ করব, যেটা কৃষির সাথে ওতপ্রোতভাবে জড়িত। জাগবাহে তিস্তা বাঁচাই, তিস্তা আমাদেরকে বাঁচাতে হবে। আমরা আপসহীন, কোন অপশক্তি আমাকে ক্ষমতায় আনবে না, কোন অপশক্তি আমাকে দায়িত্বে আনবে না। আমরা কোন অপশক্তির উপর নির্ভরশীল না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশপন্থী দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একমাত্র পন্থা শুধু বাংলাদেশ। ভারতের কাছে আমরা মাথা নিচু করব না, পিন্ডির কাছে, পাকিস্তানের কাছে কোনো মাথা নত করব না, কোন সাম্রাজ্যবাদী রাষ্ট্রের কাছে মাথা নত করব না। অন্যদিকে আপনাদের যে সংগঠন যারা এখান থেকে নির্বাচন করছে, যে জোট থেকে নির্বাচন করছে, আপনাদেরকে বলে আমরা ইসলাম কায়েম করব, তাই না? আরে কথা কন না, কি কয়? ইসলাম কায়েম করবে। জান্নাতের মালিক কে? জাহান্নামের মালিক কে? আমি ইসলাম মানতে পারি আর না পারি সেটা আমার সফলতা ব্যর্থতা, কিন্তু তুমি আমার ইসলাম ধর্মকে বিকৃত করার কোন অধিকার তোমাদের নাই। জান্নাতের মালিক আল্লাহ, জাহান্নামের মালিক আল্লাহ। মহান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের ভাষণে স্পষ্টভাবে উল্লেখ করে দিয়ে গেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা তার ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। সেদিনই তুমি মানতে পারো কিংবা না পারো সেটার তোমার ব্যর্থতা, কিন্তু আমার ইসলামকে তুমি বাড়াতেও পারবে না, তুমি কমাতেও পারবে না। তুমি ইসলাম নিয়ে খেলা করো, ধর্মীয় মূল্যবোধে আঘাত করো। আরে ভাই, তুমি জান্নাতে যাইতে পারবে কিনা সেটা তুমি চিন্তা করো। আমাকে কি জান্নাতে নিবা তুমি? তুমি তো শিরক করছো। ইসলামের নাম ব্যবহার করে এবার আসে আমেরিকান দূতাবাসে গেছে জামাত জোট, এনসিপি জোট, গিয়ে বলে আমাদের নাম ইসলাম আছে, কিন্তু আমরা ইসলাম কায়েম করবো না, শরিয়া আইন কায়েম করবো না, আমাদেরকে প্লিজ ক্ষমতায় বসান। এই ক্ষমতায় কে বসাবে? আল্লাহ তো বসাবে, ঠিক আছে, কিন্তু ভোট কি আপনারা দিবেন না? স্পষ্টভাবে বলে দিয়ে যাচ্ছি, ক্ষমতা চান না দায়িত্ব চান? এই ক্ষমতা চান না দায়িত্ব চান? শেখ হাসিনার চেয়ে ক্ষমতাধর কেউ ছিল বাংলাদেশে? ছিল? আপনারা আমরা মজলুম ছিলাম না? আরে হারাগাছ বলেন না, আপনারা আমরা মজলুম ছিলাম না? মজলুম হয়ে ক্ষমতার বিরুদ্ধে লড়াই করেন নাই? জিতেন নাই? দেশ ছাড়া করেন নাই?
আমরা দায়িত্ব চাই, ক্ষমতা চাই না। ক্ষমতার মালিক এক যেমন আল্লাহ, ঠিক একই ভাবে বর্তমান বাংলাদেশ পার্সপেক্টিভে কিংবা আমরা যেটা চিন্তা করি যে ক্ষমতায় কেউ বসে, ক্ষমতায় কেউ বসাতে পারে না কিংবা ক্ষমতায় যায় না। আমি ক্ষমতাশীল এই টার্মটাতে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি দায়িত্বশীল। আর ক্ষমতাবান হবেন আপনারা। আপনারা ভোট দিলে বড় সবাই চেয়ারে বসবে, আপনারা ভোট না দিলেই বড় সবাই চেয়ারে বসতে পারবে না। কিসের ক্ষমতা? কখনো যায় ভারতের কাছে। ভারত বিরোধিতা করে না জামাত ইসলাম এবং এনসিপি জোট? সারাক্ষণ কয় না দিল্লি না ঢাকা? আরে ভাই, দিল্লি না ঢাকা তো তোমাদেরকে আমরা শিখিয়েছি। বিগত দীর্ঘ দুঃশাসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা গুম হয়েছে, খুন হয়েছে, অত্যাচারিত হয়েছে, গ্রেফতার হয়েছে, তার দোকানপাট ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দিতে হয়েছে। এই নেতা কর্মীরা আপোষ করেছে? কথা বলেন। আপনারা যারা জনগণ আছেন, আপনাদের কাছ থেকেই তো এই ভরসাবাই সহ কিংবা যারা নেতাকর্মী এলাকার ছিল, কার উপর জুলুম হয়েছে? বিএনপি নেতাকর্মীদের উপরে না? মহান মুক্তিযুদ্ধ কি অস্বীকার করা যাবে? এ ভাই, মহান মুক্তিযুদ্ধকে অস্বীকার করা যাবে? ৭১ না হলে ২৪ হইতো, ৭১ না হলে ২৪ হইতো ভাই। প্রিয় উপস্থিতি, ইতিমধ্যেই দেখেছেন জামায়াত জোট ইশতেহার ঘোষণা করছে, সেখানে মুক্তিযুদ্ধ নিয়ে কোনো কথা নাই। তারা মুক্তিযুদ্ধ নিয়ে তরুণ প্রজন্মকে নতুন বাংলাদেশকে নাকি নতুন ইতিহাস শেখাবে। মনে রাখবেন, যদি এরা ক্ষমতায় আসতে পারে, তাহলে ওই যেমন স্বাধীনতার ঘোষক নিয়ে সেদিন বিভ্রান্তিকর তথ্য দিয়েছে, উইল রিভল্ট নিয়ে বিভ্রান্তিকর তথ্য দিয়েছে, এমনও শুনতে হবে যে গোলাম আজম হয়তোবা স্বাধীনতার ঘোষকে এই কথাও শুনতে হবে। প্রিয় উপস্থিতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে তাদের ছাত্র সংগঠন, এই জোটের একটা সংগঠনের ছাত্র সংগঠন জাতীয় সঙ্গীত গায়। তারপর সে জাতীয় সঙ্গীত ভুল গাচ্ছে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত এরা জানে না। যারা বাংলাদেশের জাতীয় সঙ্গীত জানে না, কিন্তু যখন বলেন যে বলো পাকসার জমিন সাতবাত, মানে পাকিস্তানের জাতীয় সঙ্গীত, এটা কিন্তু আবার ভালো পারবে। কোন দিল্লি নয়, কোন পিন্ডি নয়, অন্য কোন দেশ সবার আগে